এক পর্যায়ে ভিকটিম আসামিদের চিনে ফেলায় আসামিরা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভিকটিমের পিতা পরেশ এই মর্মে এজাহার দাখিল করেন যে তার ছেলে খোকন চন্দ্র দাস পেশায় একজন পল্লী চিকিৎসক এবং পাশাপাশি দামুড্ডা থানাধীন কেওরভাঙ্গায় ওষুধের ফার্মেসি এবং মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট রাত আনুমানিক 2100 ঘটিকায় ভিকটিম ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসার নগদ টাকা একটি ব্যাগের মধ্যে নিয়ে কেউরভাঙ্গা থেকে সিএনজি যোগে নিজ বাড়ির কাছাকাছি তিলয় ব্যাপারী মসজিদের সামনে এসে সিএনজি থেকে নেমে পায়ে হেঁটে বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা আসামি সোহাগ খান, পিতা বাবুল খান, সাং তিলই ৩ নং ওয়ার্ড, ২ নম্বর আসামি রাব্বি মোল্লা, পিতা শামসুদ্দিন মোল্লা, সাং আতলাকুড়ি, ওয়ার্ড নাম্বার ২, সাং আদর্শগ্রাম, এবং ৩ নম্বর পলাশ, পিতা শহীদ সরকার, বর্তমান সাং আদর্শগ্রাম, সর্বত থানা, ডামুড্ডা, জেলা শরীয়তপুর, ধারালো চাকু সহ অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়ে ভিকটিমের পথ আটকিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গুরুতর রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে ভিকটিম আসামিদের চিনে ফেলায় আসামিরা হত্যার উদ্দেশ্যে ভিকটিমের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভিকটিম তার জীবন রক্ষার্থে পাশের ডোবায় পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং এ সময় আশপাশের লোকজন বের হয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। আসামিদের ছুরির আঘাতে ভিকটিমের মাথার বাম পাশে, বুকের ডান পাশে, নিচে এবং পেটে গুরুতর জখম হয়। পেট্রোলের আগুনে হাত, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। ভিকটিমের শারীরিক অবস্থা গুরুতর আশঙ্কা বিবেচনায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। উল্লেখিত ঘটনায় শরীয়তপুর জেলার দামুড্ডা থানায় দস্যুতা এবং হত্যা চেষ্টা মামলা রুজু হয়। পরবর্তীতে গতকাল সকাল 08:00 ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ বরিশাল এবং র্যাব ১৪ কিশোরগঞ্জের যৌথ আভিযানিক দল আজ আনুমানিক রাত 01:00 ঘটিকায় পূর্ব পৈলনপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ এলাকা হতে উক্ত ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিগণ উক্ত ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার আলামত হিসেবে ঘটনাস্থল থেকেই ছুরিটি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে বলে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি। আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি যে তাদের টাকা ছিনতাই বা এরকম একটা ইন্টেনশন কাজ করছিল। বাকিটা আমরা হয়তো বিস্তারিত তদন্তে বের হয়ে আসবে।